অনেকদিন পর বাপের বাড়িতে যাচ্ছি, ভ্যানে উঠলাম, মা গো মা, রাস্তা যে খারাপ, পুরো জয়েন্টে জয়েন্টে আঘাত দিচ্ছে আর মনে হচ্ছে সব খুলে খুলে যাচ্ছে। তারপরও কি করবো, বহুত আনন্দও লাগতেছে। ব্যথা লাগলে কি হবে, কারণ বাপের বাড়ি যাচ্ছি, মা বাপ নেই তো কি হয়েছে। এদিক উঠোনে ঢুকে দেখি ভাবি ছানা গুলো উঠোনে দাঁড়ায় আছে। যাক, এদের সাথে একটু দেখা সাক্ষাৎ হয়ে গেল। সোজা রান্নাঘরে ঢুকে গেলাম, গিয়ে দেখি ভাবি চালের গুঁড়া দিয়ে চিটে পিঠা তুলতেছে। মনে মনে বললাম, ই কি শুকনো হাতে ধরাই দিব নাকি রসা ভিজা টিজা দিব, তা কি জানি। এদিকে বললাম, ভাবি এসব শুকনো পিঠা দিবা নাকি রসা টসা কোনো কিছু আছে? বললো, গো চিন্তা করিও না, রসে ভিজানো হবে তোমাদের জন্য। ওই পাশে দেখো বড় হাড়িতে রস ভিজা। ভাবি আবার চিল্লাইলে, তুমি আমার ভিডিও করিও না, তোমার ভাই দেখলে আবার গালি দিব। আমি বললাম, দেখো তোমার উঠেছে না, তোমার সুন্দর সুন্দর পিঠাগুলো উঠেছে, তোমার না সুন্দর হাতটা। আমার ভাবি আবার এসব ভিডিও টিডিও করা পছন্দ না। যাই হোক, তবু আমাদের অনেকদিন পরে শীত চলে যাচ্ছে। চিন্তা করলো, যাক শীত তো চলে গেল, আমার আব্বা মা বাড়িতে নাই, আমরা একটু ননদদেরকে খাওয়াইতে দাওয়াত করছে। তা ভাবিকে বললাম, তুমি উঠে যাও, পিঠাগুলো আমি বানাই। এই পিঠা দেওয়া বানাইতে বললাম, আর ভাবি গেল তার ছানাফোনাকে একটু খাওয়াইতো। তো এদিকে দেখেন পিঠাগুলো তুলতেছে আর ভিডিও করতেছে, কিন্তু ভিডিও ক্যামেরা ধরার মানুষ তো নাই, কি করবো। এদিকে কাশিক করে একটা করে দিচ্ছে, আর এদিকে আমার পোলা পাইন ভাবি সাফোনার সাথে খেলাধুলা করা শুরু করে দিছে। কি করবো বলেন, এগুলারে আনছে আর খালি পায় মাটিতে, দেখেন এগুলা যা করতেছে। এদিক পিঠাগুলা উঠতেছে, এদিকে আমার খিদেও লাগে গেছে। ভাবি যে কখন কি করবে, এদিক ধোয়া ফাগলা করতে গেছে। সেই ফাঁকে অনেকদিন বাড়িতে আসলাম, তারপর পুকুর পাড়টা, বাড়ির আঙিনা টাঙিনা সবকিছু একটু দেখতেছি আর মনে মনে ভাবতেছি কতদিন বাপের বাড়িতে আসি না। মনটা অনেক খারাপ ছিল যে আব্বা আম্মা যদি শীতকালে বাড়িতে না আসে হয়তো আসাই হবে না। তো ভাবিরা দাওয়াত করছে, তো আসলে অনেক ভালো লাগছে। আগে ঘন ঘন আসতাম, এখন আর ঘন ঘন আসা পড়ে না। আসলে সবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, যার সংসার নিয়ে সবাই ব্যস্ত থাকে। তো এখানে আমার মার কাছে দেখে একটু কুল ধরছে, তা কুল খাইতে আসলাম। আসলে কুল গাছটা নতুন হয়েছে, তো আমার মা জানে কিনা জানি না যে কুল ধরছে কিনা। তো আমি এসে দেখি অনেক বড় বড় কুল ধরছে। তাই আসলে এখানে আগে কখনো গাছ টাছ হইতো না, সব গাছ মারা যেত। তো এখন দেখতেছি নতুন করে এই বাড়িতে গাছ টাছ ধরছে, কুলগুলা হয়েছে। আমরা যখন ছোট ছিলাম বাড়িতে, বা আমাদের যখন বিয়ে হয় না, তখন এখানে কোনো গাছটা ছিল না, মরুভূমির মতো লাগতো। এখন গাছ টাছ হয়, এখন অনেক ভালো লাগে। এখন এই বাড়িতে বেশি মা লাগে, আর এখন থাকতেই পারি না। এদিক ছানাখোনা গুলা মনে হচ্ছে না ভেস্তে আইছে, এরা নানুর বাড়িতে আইছে না, ভেস্তের ভিতরে ঢুকছে। ইচ্ছা মতো বালি গুলি যা ইচ্ছা খেলাধুলা সবই করছে। এদিক পেটে শোষো লাগছে, ভাবির ঘরের দিকে যাই, এদিক রান্না বান্না কি কি করছে সব একটু একটু করে রান্না করা সব দেখি নিলাম, আর একটু একটু করে তুলে তুলে খেয়ে দিলাম। বেশ মজা হয়েছে। আসলে ভাবির হাতে রান্নাটা অনেক মজা লাগে, আর আমার ভাবি অনেক ছোটবেলার থেকে ভাবি রান্না খেয়ে আসতেছি, তো আসলে অনেক মজা। তারপরও ভাবির হাতে ডালটা আরো বেশি মজা লাগে। এদিকে আমাদের আসা উপলক্ষে আমার ভাই গজা, রসমালাই, রসগোল্লা অনেক কিছু নিয়ে এসে আমাদের জন্য। আসলে আমরা তেমন কিছু নিয়েছি না, আমার ভাই আমাদের জন্য উল্টে নিয়ে এসে ভাইয়ের বাড়িতে আসি দেখি পুরা বাড়ি হইছই। তো কি করব, আমরা তো কাজ করতেছি না, আমার ভাবি সবাইকে একটু একটু করে পিরিসি দিচ্ছে, আর আমরা সবাই মিলে খাচ্ছি। কেন জানি না, তবে সবার এরকম হয় কিনা জানি না, যে বাহার বাড়ি এসে কোনো কাজ করতে মন চায় কিনা। দেখবেন শ্বশুর বাড়িতে গুতায় কাজ করবো, কানটাও দেখা যায় না, এত কাজ করে। আর বাহার বাড়িতে এসে দেখবেন কোনো কাজ করতে মন চায় না। যাই হোক, যে রসমালাই নিয়েছে সবাই ভাবিকে একটু একটু করে দিচ্ছিল। আমি বললাম, ভাবি অল্প করে দাও, কারণ সবাইকে কুলাইতে হবে, অনেক বাসা খাসা বেশি, তো এরা আবার বেশি খাইতে চায়। এদিকে ভাবি দিচ্ছিল, আর আমরা একটু দুটো করে খাচ্ছিলাম। খাইতে খাইতে হঠাৎ মনে হলো ভাবি একটা জামা তুলতেছিল। দেখেন কত সুন্দর আমার ভাবি হাতের কাজ করে। আসলে আমার ভাবি যেমন গুণবতী, তেমন মানে পারফেক্ট সব দিক দিয়ে। আসলে জামাটা অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আমি নিয়ে নে। যাই হোক, ভাবি নিজে কষ্ট করে বানাচ্ছে, আমাকে কেন দিবে। তারপরে সবাইকে দেখিয়ে দিলাম। ডিজাইনটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।